এই ভিডিওতে আমরা দুটি ইমেজের অ্যারিথমেটিক অপারেশন করা শিখব। অ্যারিথমেটিক অপারেশন অর্থ হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন। তো অ্যারিথমেটিক অপারেশন বলতে আমাদের দুইটি ইমেজের মূলত পিক্সেল অপারেশন বোঝাচ্ছে, অর্থাৎ পিক্সেল বাই পিক্সেল অপারেশন। তো এজন্য আমাদের পূর্ব শর্ত হচ্ছে দুইটি ইমেজের ডাইমেনশন অবশ্যই সেম হতে হবে। তো আমাদের কি স্টেপ ফলো করতে হবে আমি এখানে কমেন্ট করে রাখছি। প্রথমে আমরা যে কাজ করব সেটা হচ্ছে দুইটি ইমেজকে রিড করব। দেন আমাদের কি করতে হবে, দুইটি ইমেজকে রিসাইজ করে নিতে হবে যেন দুইটি ইমেজের ডাইমেনশন সেম হয়। ওকে, আমি এখানে ফিক্স সাইজে কনভার্ট করব 400 × 400। আপনারা চাইলে চেঞ্জ করে রাখতে পারেন অন্য কোনো ভ্যালু। তারপরে আমরা কি করব, আমাদের যে বিল্ট ইন ফাংশন রয়েছে ম্যাটল্যাবে, সেই বিল্ট ইন ফাংশন ইউজ করে আমরা অ্যারিথমেটিক অপারেশনগুলো করব। তো অ্যারিথমেটিক অপারেশন করার সময় আমাদের তিনটি অপারেশন খুব সহজেই হতে পারে, সেটা হচ্ছে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন। বাট ডিভিশনের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, হ্যান্ডেল ডিভিশন বাই জিরো অর লো পিক্সেল ভ্যালু ইন দি সেকেন্ড ইমেজ। ডিভিশন করার সময় আমরা সবাই জানি সেটা হচ্ছে কি, কোনো কিছুকে জিরো দ্বারা ডিভাইড করা যায় না। তো আমরা যদি দেখি যে সেকেন্ড ইমেজে ফার্স্ট ইমেজকে সেকেন্ড ইমেজ দ্বারা যেহেতু ডিভাইড করবো, সেহেতু প্রত্যেকটা পিক্সেল ভ্যালু কি হবে, ডিভাইড হবে। তো কোনো একটা পিক্সেল ভ্যালু সেকেন্ড ইমেজের যদি জিরো হয়, যদি এটা পসিবল না, রেয়ার কেসে হতে পারে, যদি জিরো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অপারেশনটা পারফর্ম হবে না। সেক্ষেত্রে আমাদের একটু নজর দিতে হবে যেন সেকেন্ড ইমেজে কোনো পিক্সেল ভ্যালু জিরো না হয়। এজন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে খুব নেগলিজিবল একটা ভ্যালু কি করে দিব, প্রত্যেকটা পিক্সেলের সাথে কি করে দিব, অ্যাড করে দিব। ওকে, পিক্সেলের সাথে অ্যাড করে দিব যাতে করে আমরা ইনশিওর হতে পারি যে সেকেন্ড ইমেজে কোনো পিক্সেল ভ্যালু জিরো হবে না। ওকে, আমরা একদমই নেগলিজিবল একটা ভ্যালু অ্যাড করে দিব সেকেন্ড ইমেজে, যাতে করে কোথাও জিরো না হয়, অর্থাৎ ডিভাইড বাই জিরো। এই জিনিসটা আমরা কি করতে পারি, হ্যান্ডেল করতে পারি। আসলে আমরা যে ইমেজগুলো জেনারেট করলাম, অর্থাৎ অ্যাডিশন ইমেজ, সাবট্রাকশন ইমেজ, মাল্টিপ্লিকেশন ইমেজ, ডিভিশন ইমেজ এবং দুইটা ইমেজ, সবগুলোকে আমরা কি করব, করব। ওকে, তো শুরু করি কাজগুলো। প্রথমে সিএলসি, ক্লিয়ার, ক্লোজাল এগুলো আমরা লিখে নিয়েছি। এখন কি করব, দুইটা ইমেজকে আমরা কি করব, রিড করব। ওকে, দুইটি ইমেজকে আমরা রিড করব, এজন্য আমরা কি করব, img1 ইজ ইকুয়াল টু imread। এরপর আমি কারেন্ট যে ফোল্ডার রয়েছে এই ফোল্ডার থেকে ইমেজ দুইটা নিব, একটা হচ্ছে টেস্ট ইমেজ 1 ডট জেপিজি। এই লাইনটা আমি কপি করতে পারি ইমেজ 2 এর জন্য, এটা পেস্ট করে দিব। img2, এখানে আমি কি করব, নামটা চেঞ্জ করে দিব টেস্ট ইমেজ 2 ডট জেপিজি। ওকে, তারপরে আমরা কি করব, রিসাইজ করে নিব দুইটা ইমেজকে। আমি প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফিক্সড সাইজ। ওকে, মিস্টেক হয়েছে, ফিক্স সাইজ। এবার ঠিক আছে, ফিক্স সাইজ ইজ ইকুয়াল টু আমরা কি করতে পারি, 400 হাইট এবং 400 উইথ, যাতে কি করবো, কনভার্ট করবো। এখন যেটা করবো, img1 img1 রিসাইজড, এটাকে আমরা কি করবো, রিসাইজ ফাংশন আছে, রিসাইজ ফাংশন img1 ইমেজ 1 কে রিসাইজ করতে চাচ্ছি এবং কিসে কনভার্ট করতে চাচ্ছি, ফিক্সড সাইজে কনভার্ট করতে চাচ্ছি। ওকে, ফিক্স সাইজ ডান, এতটুকু কাজ শেষ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই লাইনটা কপি করবো এবং ইমেজ 2 কে রিসাইজ করবো সেম ওয়েতে। img2 রিসাইজড, এখানে img1 এর জায়গাতে আমরা img2 লিখে দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে, ইমেজ দুইটাকে রিসাইজ করা হয়ে যাবে এবং দুইটা রিসাইজ ইমেজ, দুইটা ভেরিয়েবল, একটা হচ্ছে img1 রিসাইজ এবং img2 রিসাইজ, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। এখন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে কি, অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করবো। তাহলে img add একটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে add নামে যে বিল্ট ইন ফাংশন রয়েছে ম্যাটল্যাবে, সেই বিল্ট ইন ফাংশনের মাধ্যমে দুইটা ইমেজকে অ্যাড করবো। সেটা হচ্ছে কি, img1 রিসাইজড এবং কি করব, img2 রিসাইজড। ওকে, রিসাইজড, এই দুইটা ইমেজকে আমরা কি করব, অ্যাড করে দিব। ডান, অ্যাডিশন হয়ে গেল। এখন আমরা যে কাজ করবো সেটা হচ্ছে কি, img সাবট্রাক্ট, img সাবট্রাক্ট, সাবট্রাক্ট। এরপরে আমরা সেম জিনিসটা এখানে করবো, সেটা হচ্ছে কি, দুইটি ইমেজকে এখানে কি করে দিব, পাস করে দিব। এটা কপি করে আনছি, এখানে পেস্ট করে দিব। প্রথম ইমেজ থেকে দ্বিতীয় ইমেজকে কি করবো, সাবট্রাক্ট করবো। তারপরে মাল্টিপ্লাই ইমেজ মাল্টিপ্লাই img, দুঃখিত স্পেলিংটা একটু খেয়াল রাখবেন, মাল্টিপ্লাই। তারপরে আমি এটাকে এখানে পেস্ট করে দিব। তাহলে তিনটা অপারেশন এখানে পারফর্ম করা হয়ে গেল, ইমেজ অ্যাডিশন, ইমেজ সাবট্রাকশন, ইমেজ মাল্টিপ্লিকেশন। এখন ডিভিশনের ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি, ডিভিশন বাই জিরো, এটা আমাদের কি করতে হবে, হ্যান্ডেল করতে হবে। সেক্ষেত্রে আমরা নেগলিজিবল একটা ভ্যালু ধরে নিতে পারি। আমরা কি ভ্যালু ধরতে পারি, এপসাইলনের ভ্যালু আপনারা জানেন অবশ্যই, 1e-6 মেবি, আমি এটাই ধরে নিলাম, খুব নেগলিজিবল একটা ভ্যালু ধরে নিলাম, যাতে করে আমরা কি করতে পারি, ডিভাইডের ক্ষেত্রে আমরা ডিভাইড বাই জিরো এটা হ্যান্ডেল করতে পারি। ওকে, তো এই এপসিলন ভ্যালুটা আমরা কি করব, সেকেন্ড যে ইমেজ আছে সেই ইমেজের সাথে অ্যাড করে দিব। তাহলে আমরা যেটা করব, img2
রিসাইজড, তারপর আমরা কি করলাম, একটা ভ্যালু দ্বারা অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্টেড আমরা লিখে দিতে পারি img2 রিসাইজড অ্যাডজাস্টেড এই ইমেজ, তাহলে কি করব img2 রিসাইজড এই ইমেজের সাথে কি করব আমরা অ্যাড করে দিব এপসাইলন, দুঃখিত, এপসাইলন এই ভ্যালুটা অ্যাড করে দিব, তাহলে আমাদের কোনো পিক্সেল ভ্যালু 0 হবে না, আমরা এনশিওর করে নিলাম। এখন আমরা চাইলে ডিভাইড অপারেশনটা করতে পারি, তো আমরা কি করব ইমেজ ডিভ, ওকে img div এর মধ্যে আমরা কি করব im divide এটাকে ইউজ করব, এবং এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে কপি করে নিতে পারি এখানে image1 রিসাইজড এবং image2 রিসাইজড, এটা না দিয়ে এখানে আমরা কি দিব অ্যাডজাস্টেড যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা এখানে পাস করে, সবগুলো অপারেশন এখানে করা শেষ। এখন আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি আমাদের রেজাল্টগুলো কি করব ডিসপ্লে করব। সো আমি যে কাজ করব একটা ফিগার তৈরি করে নিব, তারপরে সাবপ্লট করব, দুইটা রো, কলাম কয়টা করতে পারি, 3টা কলাম করতে পারি, ওকে 3টা রো করি 2টা কলাম করি, 3টা রো 2টা কলাম। এর 1 নম্বরে আমরা কি করব সাবপ্লট, এরপরে আমরা কি করব ইমশো করব, ইমশো image1, ওকে ইমশোর মধ্যে আমরা কি করব img1 কি করব রিসাইজড, অর্থাৎ ইনপুট ইমেজ, প্রথম যে ইনপুট ইমেজ রয়েছে সেই ইমেজটা আমরা এখানে নিব, তারপরে টাইটেল অ্যাড করব, টাইটেল আমরা কি লিখব ইনপুট ইমেজ 1, এতটুকু শেষ, ইমশো সাবপ্লট। তারপরে এই কাজটা আমরা আরো অনেকবার করব, সো এতটুকু আমি কপি করতে পারি, ওকে এখানে ফিগারটা আমরা বাদ দিব কারণ একটা ফিগারে যেহেতু নিয়ে আসতেছি 3 2 2 image1 রিসাইজড এর জায়গাতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি image2 রিসাইজ, এখন এটা হবে কি ইনপুট image2 হবে, ওকে তারপরে এতটুকু আবার কপি করতে পারি, দেন আমরা অ্যাডিশনের রেজাল্টটা এখানে শো করতে পারি সাবপ্লট 3 2 3, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ইম অ্যাডের যে রেজাল্টটা আছে img, একটু দেখে নিই ভেরিয়েবলটা img অ্যাড, এটার রেজাল্টটা এখানে কি করব শো করব, ওকে টাইটেলটা হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন। সেম কাজটা আমরা আরো একবার করব, এখানে সাবট্রাকশনের রেজাল্টটা দেখাবো, ভ্যালু চেঞ্জ করে 4 রেখে দিব, তো এখান থেকে আমি এটা কপি করে আনি, দেন ইম অ্যাড এর জায়গাতে ইম সাবট্রাকশন হবে, এখানে টাইটেলটা চেঞ্জ করে দিব সাবট্রাকশন, তারপরে আমরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের রেজাল্টটা শো করব 5 img মাল্টিপ্লাই, এটা আমি কপি করে আনছি 5 img মাল্টিপ্লিকেশন, লাস্ট আরো একটা ইয়া করব সেটা হচ্ছে ডিভিশনের রেজাল্টটা এখানে শো করব 3 2 6 6, এখানে আমরা যে ভ্যালুটা শো করব সেটা হচ্ছে img ডিভাইড, তো এখানে আমি এটা চেঞ্জ করে দিব img ডিভাইড করব, এখানে আমরা কি করব ডিভিশন। আশা করি সবকিছু ঠিকঠাক, আপনাদের বুঝতে অসুবিধা হয় নাই আশা করি, খুব সিম্পল, চারটা বিল্ট ইন ফাংশনের ইউজ করেছি এবং আমাদের অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করেছি, ওকে ওকে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ইমেজ 1, এখানে দেখতে পাচ্ছি ইনপুট ইমেজ 2 দেখতে পাচ্ছি, দুইটা সিমিলার ইমেজ কাছাকাছি, তবুও দুইটা আলাদা, মানে দুইটার অ্যাঙ্গেল ভিন্ন ছিল। এখন অ্যাডিশনের রেজাল্ট এখানে দেখতে পাচ্ছি, সাবট্রাকশনের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, মাল্টিপ্লিকেশনের রেজাল্ট দেখতে পাচ্ছি, ডিভিশনের রেজাল্ট দেখতে পাচ্ছি, কোনো সেন্স নাই, তবুও কিছু পিক্সেল ভ্যালু সেন্স আছে। আমরা এটা আরেকটু স্পষ্ট করার জন্য আমরা সিম্পল একটা কাজ করতে পারি, যে টেস্ট ইমেজ 2 যেটা আছে এটাকে চেঞ্জ করে আমরা অন্য কোনো একটা ইমেজ দিতে পারি, ফর এক্সাম্পল টেস্ট ইমেজ 3 দিতে পারি বা 4 দিতে পারি, আমি এখানে 4 দিয়ে দেখি, শুধুমাত্র ইমেজটা চেঞ্জ করে দিলাম, এরপর আমি এটা আরো একবার রান করব, ইভালুয়েট করব, সেক্ষেত্রে আমাদের কাছে আরেকটু স্পষ্ট হবে আউটপুটটা। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনপুট ইমেজ 1, এটা হচ্ছে ইনপুট ইমেজ 2। অ্যাডিশনের ক্ষেত্রে অ্যাডিশনের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ম্যাক্সিমাম ভ্যালুতে গেছে, এজন্য হোয়াইট দেখাচ্ছে, ম্যাক্সিমাম 255 এর উপর তো যাবে না, সো যদি তিনটা রেজাল্ট RGB ইমেজের তিনটা চ্যানেলের ভ্যালু যদি 255 হয় ম্যাক্সিমাম, সেক্ষেত্রে সেটা হোয়াইট হয়ে যাবে। এখানে সাবট্রাকশনের রেজাল্ট দেখতে পাচ্ছি, মাল্টিপ্লিকেশনের রেজাল্ট দেখতে পাচ্ছি এবং ডিভিশনের রেজাল্ট দেখতে পাচ্ছি, ওকে এই ছিল আমাদের অ্যারিথমেটিক অপারেশন। আমি আর ডিটেলস এক্সপ্লেনেশনে যাব না, ভিডিও অনেক লেন্থি হয়ে গেছে। নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে